Hello everyone, welcome back to another amazing tutorial. In this tutorial I'm going to show you how to insert a Excel spreadsheet on your MS Word document. আপনারা যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে নতুন আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো প্রথমত যদি আমরা এক্সেল স্প্রেডশিট এমএস ওয়ার্ড ডকুমেন্টে আনতে চাই, প্রথমত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডের একটি পেজ ওপেন করব। তারপর এখানে মনে রাখেন আমি একটু ডেমো কিছু লিখতে, যেমন মার্ক লিস্ট। ওকে, এখন যদি আমরা এখানে একটি মার্কিংয়ের জন্য একটি স্প্রেডশিট ইনসার্ট করতে চাই তাহলে এখানে ইনসার্টে ক্লিক করব। দেন টেবিলের ডাউন এরোতে ক্লিক করে এক্সেল স্প্রেডশিট, দেখুন এখানে একটি এক্সেলের স্প্রেডশিট চলে আসছে। সো আমরা এখন দেখি এটা কি অরিজিনাল এক্সেলের স্প্রেডশিট বা এখানে ক্যালকুলেট হয় কি না। যদি হয় না হয় তাহলে তো আপনারা পরে আমাদেরকে গালাগালি করতে পারেন। সো আমরা এটা এখন দেখবো যে এটা আসলে এক্সেলের মতো ক্যালকুলেশন করতে পারে কিনা। আমরা একটি ডেমো মার্ক লিস্ট তৈরি করে দেখি। ইংলিশ বাংলা total সমান 5 75। আসলে এটা নেসেসারি না, আমরা শুধুমাত্র প্রপারলি এখানে এক্সেলের ক্যালকুলেট হয় কিনা সেটা চেক করার জন্য এটা করতেছি। এখন মনে করেন না, সাপোজ আমার নামটা দিয়ে দিই। ওকে, দেখি আমরা এখানে কি এগুলা যোগ করা যায় কিনা। এটা যোগ করতে হলে এখানে ক্লিক করে এফএক্সে ক্লিক করতে হবে। তারপর যেহেতু যোগ করব সেহেতু আমরা সামে ক্লিক করব। সামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার B2 থেকে D2 এই তিনটি অ্যামাউন্ট যোগ হবে। সো আমরা এখানে ওকে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে টোটাল চলে আসছে। তো আমরা বাকিগুলোর টোটাল আমরা যদি এটার মধ্যে টান দিয়ে এভাবে করে ফেলি তাহলে বাকিগুলোর টোটাল চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে, দ্যাটস মিন এখানে এক্সেলের কাজ করা যাচ্ছে। দেখেন এটার মধ্যে যখন আমরা কাজ করতেছি তখন উপরের ইন্টারফেসগুলো সব এমএস এক্সেলের সব কিছু আছে, যত ধরনের অপশন বা ফাংশন আছে সবগুলো উপরে আছে। এখন আবার যদি আমরা ওয়ার্ডে ব্যাক করতে চাই তাহলে বাইরে ডাবল ক্লিক করলে ওয়ার্ডের ইন্টারফেস চলে আসবে বা ওয়ার্ডের যে মেনুগুলো বা অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। আবার যদি মনে করেন এখানে কোনো কিছু এডিট করতে হয় আবার সেক্ষেত্রে সেখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পারেন আবার এক্সেলের সবগুলো চলে আসবে। সো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।